হরে কৃষ্ণ মহাপ্রসাদে আবারও একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? এই যে আজকে এখন আমরা ট্রেনে করে ভোর ভোর বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। হচ্ছে গৌর পূর্ণিমা, শ্রীমন মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথি। আজ থেকে 540 বছর আগে শ্রীমন মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, ভক্তগণকে নাম গ্রহণ করিয়েছিলেন এবং সঙ্গে আকাশে চন্দ্রগ্রহণও হয়েছিল। তাই আজকের দিনটা খুবই পবিত্র। এই যে এখন আমরা ট্রেন থেকে নেমে অটো করে এসেছি, এখন ঘাট পার হব, এরপর টোটো করে, আর টোটো না পেলে হেঁটেই আমরা চলে যাব মায়াপুর ইস্কন মন্দিরে। মায়াপুরে গৌর পূর্ণিমায় আসা সম্পূর্ণ ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এই যে দেখুন, প্রহ্লাদে ঠিক করে ঘুম হয়নি, ভোর ভোর উঠিয়েছি, সেই জন্য ওর মুডটাও ঠিকঠাক নেই। আমরা চলে এসেছি মায়াপুর নামহট্ট ভবনে। ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে একটু রেস্ট করে নেব, এরপর আমরা বেরিয়ে যাব। এই যে এখন বিকেলবেলা 4:30 বাজে প্রায়, রেডি হয়ে আমরা অভিষেকের মাঠে যাচ্ছি। মায়াপুর মন্দিরের শোভা সবসময় সুন্দর, কারণ এখানে ভগবান সবসময় বিরাজ করেন। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে, চারপাশে ফুলের রং বেরঙের বাহার। আর আজকে সন্ধ্যা পর্যন্ত ছিল উপবাস। প্রহ্লাদও রেডি হয়ে চলে এসছে, অনেকটা হেঁটেছে, বললো একটু বসে নিই, এরপর আমরা চলে যাব অভিষেকের মাঠে। তখনও সব ভক্তগণ আসতে শুরু করেছে একে একে। কী যে আনন্দ হচ্ছে এই মাঠে এসে, আপনাদের কি বলি সেই কথা। আমরা আসার বেশ কিছুক্ষণ পরেই চলে এসছে রথে করে গৌরনিতাই, আর কীর্তনও শুরু হয়ে গেছে এখানে অনেক আগে থেকেই। শুন আমরা সবাই মিলে মহাপ্রভুর এই মহা অভিষেক দর্শন করি। যারা এই অনুষ্ঠান লাইভ দর্শন করেছেন, যারা লাইভ করেছেন খুব ভালো, আর যারা করেননি তারা এখন এই ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারেন। শ্রীমন মহাপ্রভুর সাথে সাথেই ভক্তগণ মাথায় করে চৈতন্য চৈতামৃত নিয়ে চলে এসছেন, সেই সঙ্গে সমস্ত গুরুবর্গরাও চলে এসছেন এখানে। প্রতি বছর চেষ্টা করি গৌর পূর্ণিমার দিন ধামে থাকতে, আর এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে হয়েছিল এখানে যে কি বলবো আপনাদের। হরে কৃষ্ণ, শ্রীল প্রভুপাদ কি গৌরাঙ্গ। সকলকে সুস্বাগতম জানাচ্ছি 540তম গৌর পূর্ণিমা উৎসবে। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রায় 5000-এর বেশি ভক্ত এখানে একসাথে একত্রিত হয়েছেন। সমস্ত অনুষ্ঠান দর্শন করতে করতে কখন যে বিকেল থেকে সন্ধে হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। অভিষেক দর্শন করতে করতে পরন্ত বিকেলও আমাদের জানান দিচ্ছে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। এই অভিষেক দর্শনের আনন্দের সাথে সাথে মনটাও কেমন যেন ধীরে ধীরে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, কারণ কিছুক্ষণ পরে আমাদেরও মায়াপুর ধাম ছেড়ে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করতে হবে। অনেক ভক্তরাই আজকে থেকে যাবেন, কিন্তু আমরা ফিরে যাব। সূর্য প্রায় অস্তাচলে, যেহেতু এদিন সবারই ছুটি থাকে প্রায়, তাই সুযোগ পেলে অবশ্যই মায়াপুর ধামে এসে এই মহা অভিষেক দর্শন করবেন। মনুষ্য জন্ম খুবই দুর্লভ, তাই আমরা আমাদের এই মনুষ্য জন্মকে ধন্য করতে পারি গুরু গৌরাঙ্গ ভগবানের দর্শন এবং ভগবানের সুন্দর সুন্দর উৎসবগুলোতে পার্টিসিপেট করে। সন্ধ্যা হয়ে গেল, বাড়ি ফেরার পালা। প্রহ্লাদ তো মন ভীষণ খারাপ, ফিরে যেতে হবে বলে। এখন আমরা স্টলে গিয়ে কিছু প্রসাদ কিনে প্রসাদ পেয়ে নেব। আজকে সবই অনুকল্প প্রসাদ, এখানেও দেখছি। প্রহ্লাদ একটু পাস্তা নিয়ে নিল, তাই আমরাও প্রসাদ পেয়ে তাড়াতাড়ি স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। পরের দিন আছে জগন্নাথ মিশ্রের উৎসব, তাই সেদিন কিছু প্রসাদ ভগবানের জন্য বানাবো। এখানে আমি স্পেশাল বানিয়েছি মহাপ্রভুর প্রিয় মোচার চপ, আলু ভাজা, শসা, টক ডাল, পনিরের সবজি, অন্ন। কাল অনেক রাত হওয়ার জন্য ভক্তগৃহে এসেছিলাম, এখন এখানেই ভগবানের জন্য এসব বানিয়ে ভোগ লাগালাম। আর এই 1 প্লেট মোচার চপ আপনাদের জন্য, আপনারাও মানুষে গ্রহণ করুন। এরপর জগন্নাথ মিশ্রের ফিস্ট প্রসাদ আমরা গ্রহণ করব। মহাপ্রভু আপনাদের সবার মঙ্গল করুন, সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আগামী বছর আপনারা সবাই চেষ্টা করবেন এই অনুষ্ঠানে যোগদান করতে। পুরো ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি আমার
চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।